সাহিত্য হচ্ছে একটা সাগর, সেখানে আমি কিছুই শিখি না। আপনাদের কাছ থেকে শিখতে চাই, আপনাদের সমালোচনার মাধ্যমে আমি উজ্জ্বল হতে চাই এবং সবাই আমার জন্য দোয়া করবে। বাংলা সাহিত্যের উদীয়মান নক্ষত্র ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক বাদশার কবিতা নিয়ে বিশেষ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজ এবং দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত সাহিত্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোসলেম উদ্দিন শিকদার। চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে সাহিত্য অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক বাদশাহ। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবিরত্ন শিকদার রেজাউল করিম, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা। বিশেষ অতিথি ছিলেন গবেষক সাইফুল আহসান বুলবুল, অবসরপ্রাপ্ত সচিব ও কথা সাহিত্যিক কবি মহাদেব বসু, সাবেক অধ্যাপক কবি আব্দুল হাকিম, অধ্যক্ষ কবি ডক্টর হারিস মিজান, প্রভাষক দীনেশচন্দ্র জয়ধর, কবি প্রফুল্ল গাইনসহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও সাংবাদিক ডাক্তার মনীশচন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক এবং গবেষকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। হাসান মাহমুদের প্রতিবেদনে আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। সে অনেক দূরে কাজী নজরুল ইসলামের ঘোষণা হলো হলো ধরো ওকে ছাড়িয়ে, ঠিক আছে, কবিকে বাধা যায়। সৌভাগ্যের মতো স্বপ্ন রাখা, সময়ের আবর্তে ফেলে আসা যত ব্যাকুলতা। আমি আজকের যার আলোচ্য বিষয় তার সম্পর্কে ইতিমধ্যে হয়েছে, সেই বইয়ের উপর আলোচনা হবে। আপনাদের অ্যাডভোকেট জিয়াউল হক বাদশাহ একাধারে বহু গুণে গুণান্বিত। আমার সামনে প্রশংসা, এটা আসলে আমার জন্যই গর্ব। আমি ওই মানের কোনো লেখক না, শখের বসে লেখা শুরু করেছিলাম 1977 সাল থেকে। 45 বছর যাবৎ আছি এদের মধ্যে, কিন্তু সেই সাহিত্য হচ্ছে একটা সাগর, সেখানে আমি কিছুই শিখি না। আপনাদের কাছ থেকে শিখতে চাই, আপনাদের সমালোচনার মাধ্যমে আমি উজ্জ্বল হতে চাই এবং সবাই আমার জন্য দোয়া করবে।